নমস্কার দর্শক বন্ধুরা, 7 জুলাই সোমবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় টানা কিন্তু 3 দিন বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে গভীর নিম্নচাপের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে। তার সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশের কারণেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় সোমবার থেকে টানা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে সরাসরি আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব লাইভ আপডেটের মাধ্যমে। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে সোমবার থেকে টানা 3 দিন অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, সরাসরি জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন কোথায় হবে। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে সোমবার দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। যে সোমবার দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ এদিকে হাবড়াতে, এদিকে হাওড়া হুগলির বেশ কিছু জায়গায়, উলুবেড়িয়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চন্দননগরে। এদিকে বারুইপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোলাঘাট বালিচকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে খড়গপুরের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, চন্দ্রকোনাতে বৃষ্টিপাত, আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো সোমবার দুপুরের মধ্যে তো রাতের ওয়েদার কেমন থাকবে, আগামী 3 দিন কেমন থাকবে সেটা জানাবো। আপনি কোন জায়গা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আরামবাগে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী, সঙ্গে বজ্রবিদ্যুৎ কোথাও হতে পারে, কুতুলপুরে বৃষ্টিপাত। এদিকে লক্ষ্য করা যাচ্ছে পান্ডুয়া, এদিকে চাকাদাতে বৃষ্টিপাত, শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা, সোনামুখীতে বৃষ্টিপাত, বারুইপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। পূর্ব মেদিনীপুরে অল্প ধরনের কোথাও হতে পারে। এদিকে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, বীরভূম জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে, ঝাড়গ্রামের কিছু জায়গায়, আসানসোলে বৃষ্টিপাতের সম্ভাবনা, সিউড়িতে, দুমকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, বোলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা, কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা। তো দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে জয়নগর, গোসাবাতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়, নামখানার কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, নামখানা কিংবা কাকদ্বীপের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু জায়গায়, আর পূর্ব মেদিনীপুরে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেটা অবশ্যই জানাবো, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দুপুরের মধ্যে, তারপরে সোমবার রাতের ওয়েদার, তারপরে আগামী 3 দিন কেমন ওয়েদার থাকবে সেটা জানাবো। তো বাংলাদেশের যদি লক্ষ্য করা যায়, বাংলাদেশের দেখা যাচ্ছে শ্যামনগরে বৃষ্টিপাত, এদিকে সাতক্ষীরাতে বৃষ্টিপাত, অভাগ্যনগর, যশোর, কুষ্টিয়াতে বৃষ্টিপাত, মোটামুটি মোংলাতে বৃষ্টিপাত, জয়নগর, মাথাবেড়িয়াতে সোমবার দুপুরের মধ্যে, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কালাপাড়া, বরিশাল, তার সঙ্গে সঙ্গে বাগেরহাট, ভোলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, তুঙ্গিপাড়াতে বৃষ্টিপাত, খুলনা, গোপীনাথপুরে বৃষ্টিপাত, নরওয়াইলতে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে মুকসুদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, শিবচরে বৃষ্টিপাতের সম্ভাবনা, মাদারীপুরে বৃষ্টিপাত দুপুরের মধ্যে, সোমবার দুপুরের মধ্যে। আগামী 3 দিন কেমন ওয়েদার থাকবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রবল দুর্যোগ নামবে সেটাও জানাবো। ইতিমধ্যে বন্যার পরিস্থিতি বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। মেহেরপুরে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী, মাগুরাতে বৃষ্টিপাত, পংসাতে বৃষ্টিপাত, পাবনা, এদিকে বহরমপুরে বৃষ্টিপাত, এদিকে লক্ষ্য করা যাচ্ছে বেরাতে বৃষ্টিপাত, ফরিদপুর, দোহার, তার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জে বৃষ্টিপাত, ঢাকা, ধামরাই, নাগরপুর, টাঙ্গাইলে বৃষ্টিপাত, কাপাসিয়া,
হোমানাতে বৃষ্টিপাত, হাজীগঞ্জ, রায়পুর, লক্সম, কুমিল্লা, আগরতলা, উদয়পুর, বেলোনিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই সকল জায়গায় কিন্তু হাবিবগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিশোরগঞ্জে, বাংলাদেশের প্রায় সর্বত্র রায়পুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী এলাকা হাটহাজারী, রাঙামাটি, লংগদু, দীঘিনালা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বেলাইছড়িতে ভারী থেকে অতি ভারী, সাতকানিয়া, এদিকে হাটহাজারী, চিটাগং, কতুবদিয়া, মহেশখালী, টেকনাফ উপকূলে, থানচিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। শিলচর বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে আমবাজা, কামালগঞ্জে, সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা, শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা। শিলচরের কিছু জায়গায় মোটামুটি অল্প থেকে মাঝারি ধরনের হতে পারে। তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা, রাজশাহীর বেশ কিছু জায়গায়, রংপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায়, কালাইতে বৃষ্টিপাত, তুরাতে বৃষ্টিপাত, বোকো বংশীতে বৃষ্টিপাত। এদিকে যদি উত্তরবঙ্গের দিকে আমরা ওয়েদারের আভাস লক্ষ্য করি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলায় বৃষ্টিপাত, দিনাজপুরে অল্প ধরনের হতে পারে, তবে কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে দুপুরের মধ্যে, সোমবার দুপুরের মধ্যে। আর শিলিগুড়ি, দার্জিলিংয়ে লক্ষ্য করা যাচ্ছে না, জলপাইগুড়ি, ধূপগুড়িতে লক্ষ্য করা যাচ্ছে না, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে যদি পরবর্তী সোমবার রাত্রির দিকে আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি, সোমবার বিকেল থেকে কিন্তু বৃষ্টিপাতের উত্তরবঙ্গের সর্বত্র সোমবার বিকেল নাগাদ বৃষ্টিপাত, সোমবার সন্ধে নাগাদ উত্তরবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত। তবে সোমবার রাত্রের ওয়েদারের একটা রদবদল লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে সোমবার রাত্রে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টি নেই, সিউড়ির কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনারা এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন, যেটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না সোমবার রাতের দিকে। তারপরে আগামী 3 দিন কেমন ওয়েদার থাকবে সেটা জানাবো। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় যেমন বৃষ্টিপাত রয়েছে, কোচবিহারে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে লক্ষ্য করা যাচ্ছে বোদাতে, দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, দার্জিলিংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত, কালিম্পংয়ে বৃষ্টিপাত, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে নেই। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলায় কিংবা দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না। আর সোমবার রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সিলেট, শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা এই জায়গায় লক্ষ্য করতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সোমবার রাতের দিকে হতে পারে। তারপরে মাদানে রয়েছে অল্প থেকে মাঝারি, ময়মনসিংহে হতে পারে, কিশোরগঞ্জে হতে পারে। তারপরে মোটামুটি বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার রাতের দিকে রয়েছে। বোকোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বংশীর কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকা সিটওয়েতে বৃষ্টিপাত হতে পারে, টেকনাফ উপকূলে কিছুটা হতে পারে, চিটাগংয়ে কিছুটা হতে পারে, বাদবাকি মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যদি পরবর্তী মঙ্গলবারের আপডেটের দিকে চলে যাওয়া হয়, মঙ্গলবার কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা, ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো এই জায়গা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার জেরে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কলকাতার কিছু জায়গায় রয়েছে, দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার সকাল নাগাদ, ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত। যেমন লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাবড়া, চন্দননগর, এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়, হলদিয়া, দীঘা, পশেরগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, নদিয়া জেলায় গঙ্গাসাগরে, নবদ্বীপে বেশ কিছু জায়গায়, শান্তিপুরের বেশ কিছু জায়গায় অর্থাৎ পান্ডুয়া, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী রয়েছে। এদিকে শিরুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বাদবাকি মোটামুটি সোমবার সকালের দিকে পরিষ্কার। তারপরে বাংলাদেশের যদি দেখা হয়, বাংলাদেশের দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার সকাল নাগাদ, মঙ্গলবার 8ই জুলাই সকাল নাগাদ বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা বিশেষ আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। যেমন রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা,
খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী, ফিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, লালমোহন, কালাপাড়া, সেনবাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চিটাগং, কুমিল্লা, আমারপুর, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, নাগরপুর, তার সঙ্গে সঙ্গে শিলচর, সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাত, লাখাইতে বৃষ্টিপাত, এদিকে কাপাসিয়াতে বৃষ্টিপাত। তো বাংলাদেশের একাধিক জায়গায় মঙ্গলবার সকাল নাগাদ কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া, রাজস্থলী, বেলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, চিটাগং, লংগদু, দীঘিনালাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, মহেশখালী, টেকনাফ উপকূলে সিটওয়েতে তো বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লাখাইতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে যদি দেখা হয় মঙ্গলবার সকাল নাগাদ উত্তরবঙ্গের ওয়েদার মোটামুটি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে মালদা জেলা সহ সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না, পরিষ্কার থাকছে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদারের একটা রদবদল দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুর নাগাদ। এদিকে উত্তরবঙ্গেরও লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলা সহ মোটামুটি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, বিভিন্ন জায়গায় শিলিগুড়ির, ধূপগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তারপরে মঙ্গলবার মোটামুটি সন্ধ্যে নাগাদ কিছুটা বৃষ্টিপাত সন্ধ্যে থেকে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাত বহু জায়গায় থাকতে পারে। তবে দেখা যাচ্ছে যে বুধবার ভোর থেকে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবার যেমন বাংলাদেশের কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, মেহেরপুর, এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, আজিওয়াল, চিটাগং, ঢাকা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত, রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বুধবার সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে উত্তরবঙ্গের কিছু জায়গায় শিলিগুড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী, ধূপগুড়ি, জলপাইগুড়িতে, দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী। তো দেখা যাচ্ছে যে আগামী 3 দিন কিন্তু প্রবল বৃষ্টিপাত, বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ, কুমিল্লা বৃষ্টিপাত, বরিশাল বিভাগের দুপুরের যদি ওয়েদার দেখা হয় বুধবার দুপুরের মধ্যে সর্বত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো সব জায়গায় পশ্চিমবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা বাদ দিয়ে বাদবাকি সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র মোটামুটি বৃষ্টিপাত, কোনো জায়গায় মাঝারি, কোনো জায়গায় ভারী ধরনের হতে পারে। উত্তরবঙ্গেরও তেমন সেম কেস, বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সোমবার থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, পরবর্তী আপডেট জানিয়ে দেব। আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে জানতে পারবেন।